আগামী 1 জানুয়ারি আগামী 1 জানুয়ারি এই দিনটা কিন্তু প্রতিটি ছেলে মেয়ে পিকনিক করতে যায়। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। এই ছেলেগুলোর কাছে একটা নিবেদন রইল, মেয়েগুলো একটা নিবেদন রইল। তোমরা যখন পিকনিক করতে যাবে, পিকনিকের বাংলা কথা হচ্ছে বনভোজন। পিকনিক যখন করতে যাবে, যে গাড়িতে যাবে সেই গাড়িতে যাবার সময় উচ্ছৃঙ্খল করবে না। এমন কিছু লাফাতে ঝাপাতে গাড়ির মধ্যে যাবে না যার থেকে বিপদ এলে তুমি আনন্দ করতে গিয়ে তোমার সংসারের জন্য নিরানন্দের ছায়া না পড়ে। প্রতিটি ছেলে মেয়ের কাছে প্রদীপ পালের নিবেদনে একটা কথা বলি, যে গাড়িতে তোমরা যাবে সেই গাড়িতে একটা করে গীতা রাখবে নিজের মধ্যে। যখন পিকনিকে যাবে গীতা থাকলে বিপদ থেকে রক্ষা পাবে। এটা হচ্ছে স্পিরিচুয়াল, কিন্তু মেকানিক্যাল কি, যে গাড়িতে তোমরা বনভোজন বা পিকনিক করতে যাবে আগের দিনে গাড়িটাকে টেস্ট করে দেখতে হবে গাড়ির কন্ডিশন ঠিক আছে কিনা। তোমরা হই হুল্লা করে চলে যাবে আর ড্রাইভার তখন নেশা করে স্পিডে চালাবে, গাড়ির কন্ডিশন ঠিক না, চাকা খুলে চলে গেল, সবগুলো নিতাই গুড় হরি বলবে। আনন্দ যেন নিরানন্দের জায়গায় না যায়। একেই তো একটি করে ছেলে মেয়ে আমাদের, একটা কি দুটো, তাই যদি সংসার থেকে চলে যায় তাহলে তার মতো দুঃখ আর কিছু নাই। আমি খুব দুঃখ পাই, আপনারা সবাই অবাক হবেন, শুনলে শিউরে যাবেন। এবছর দুর্গাপূজা আমি অষ্টমীর দিনে কীর্তন করে বাঁকুড়ার রাস্তা দিয়ে চলে যাচ্ছি, তো ভোরবেলায় দেখতে পাচ্ছি কেউ কোথাও নাই, 3টি ছেলে রোডে পড়ে আছে, একবার তরতাজা। কত বয়স জানেন? খুব বেশি হলে একটা 25 বছর, একটা 27 বছর, একটা 20 বছর। একটা রোডের মধ্যে পড়ে আছে, মুখটা একবারে চেপসে গেছে। আর একটা রোড থেকে সাইডে পড়ে আছে, ওর বুকের উপর চাকা ফাঁকা পড়েছে, ও ফেটে চৌচির হয়ে গেছে। আর একটা বাচ্চা মতো ছেলে 17-18 হবে, ও ঝোপের মধ্যে পড়ে আছে। খালি দেখতে পাচ্ছি যে গাছের নিচে পড়ে আছে, ছোট ছোট গাছ, তার মধ্যে খালি রক্ত দেখতে পাচ্ছি। তো দেখলাম কয়েকজন ওখানে দাঁড়িয়েছিল, আমি গাড়িতে আস্তে আস্তে শুধুমাত্র দেখলাম মাত্র। দেখে খুব খারাপ লাগলো। আসলে এদের গন্ডগোলটা কি বলুন তো, সারা রাত্রি দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছে, কিন্তু খুব বোকার মতো খুব স্পিডে মোটরসাইকেল চালিয়েছে এবং নেশা করেছে। গাড়ির বেগ ঠিক রাখতে পারে নাই, বড় গাড়িতে এসে 3 জনকে মেরে দিয়ে চলে গেছে। হয়তো 3টি মায়ের কোল থেকে 3টি ছেলে চলে গেল দুর্গাপুজোর সময়। যে দুর্গাপুজোর সময় মানুষ আনন্দ করবে, বাড়িতে কত রকম পোশাক পরিচ্ছেদ নাড়ু করে খাবে, সেই দিনটা অন্ধকার নেমে গেল ওই 3টে বাড়িতে। আমি সবাইকে বলি, 1 জানুয়ারিতে এরকম ঘটনায় ঘটে, দেখবেন এরকম অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। তাই প্রত্যেকটা ছেলেকে বলবো, তোমরা পিকনিক করো, আনন্দ করে যাও, কিন্তু মাথায় রাখবে আনন্দ যেন নিরানন্দের জায়গায় যায়। তোমরা খাবার খাবে, আনন্দ করবে, সবকিছু করবে, কিন্তু এমন কিছু খারাপ কাজ করে নেশা করে চলে এসো না যাতে তোমার বাবা মা তোমার কাছে অসন্তুষ্ট হয়। একটা কথা আপনাদের সামনে বলে যাই, যে যেখানে বসে আছেন, আমার কীর্তন হচ্ছে এইটাই যে আমি শুধু পদপদাবলী করবো তা নয়, আমি সমাজ সচেতনতার কথা বলবো। সমাজ যাতে সচেতন হয়, হিন্দু সনাতন ধর্মের মানুষ যেন সেপে থাকে, হিন্দুদের ছেলেগুলো যেন আরো ভালো হয়। শুধু হিন্দুদের ছেলে নয়, প্রত্যেকটি জাতির ছেলে তাদের মায়ের কোল আলো করে ভালো ভালো কাজ করতে পারে, এটা আমি চাই, প্রত্যেকটি জাতির জন্যই চাই। এ কীর্তন শুধু ভাবেন যে আপনারা শুনছেন তা নয়, অন্তত হাজার হাজার মুসলিম ভক্ত আছে আমার, যারা ফোন করে বলে, বাবা প্রতিদিন আপনার কীর্তন শুনছি, প্রত্যেক দিন। আপনি তো সাম্যতার কথা বলেন, আপনি তো সম্প্রীতির কথা বলেন, আপনি তো সবার জন্য বলেন, দারুণ লাগে আপনার কথা, আপনি চালিয়ে যান, দারুণ চালাচ্ছেন আপনি। আপনার শত্রু যদি কেউ থাকে আমাদেরকে বলবেন, শত্রুকে দমন আমরা করব, কারণ আপনি মানুষ একজন যিনি সমাজকে সচেতন করতে পারেন। কতটা করতে পারি তা জানি না, তবে একটা আপনাদের কথা বলে যাই, বিষ্ণুপ্রিয়া নিমাই 10 বছরের তফাৎ ছিল। নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল, সেই দিন থেকে বিষ্ণুপ্রিয়া কি করলো দেখুন, প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে বাড়িতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চিন্তা করুন, শীতের রাত্রিতে আপনারা যখন ঘর থেকে বেরোতে পারছেন না, তখন বিষ্ণুপ্রিয়া কি করছে না, ভোরবেলায় ঘুম থেকে উঠে, মাঘ মাসের দিনে ভোর 4টে ঘুম থেকে উঠে গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলছে, এ প্রিয়া তুই যে মরে যাবি রে, আস্তে বাবা, ভোর 4টের
সময় মায়েরা তাকাবেন যে যেখানে দূরে বসে আছেন, ভোর 4টের সময় ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ি মেয়েটা বলতো, প্রিয়া তুই যে মরে যাবি রে। বিষ্ণুপ্রিয়া বলছে, আমাকে মা বলেছে তুই সহধর্মিনী, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম সহধর্মিনী। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আর আমি যদি কৃষ্ণ বলে কাঁদতে না পারি, তবে আমার স্বামীর কৃষ্ণ কি পাখি করে হবে? এই প্রিয়া, তুই সারাদিন কিছু খাস না কেন? মায়েরা শুনলে চমকে যাবেন। আপনার দিনের মাথায় 4 বার খান, 5 বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় 1 বার খায়। কখন জানেন? গঙ্গা থেকে জল এনে একটা করে ধান হাতে নেয়, খুঁটে খুঁটে একটা করে চাল বের করে, সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হয়, গঙ্গায় স্নান করে একটু জল এনে সেদ্ধ করে খায়, এরই নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া নিমাই সন্ন্যাসের পরে একবার এসেছিল অদ্বৈতের বাড়িতে। নিত্যানন্দ বলল, নিমাই বাড়ি ফিরে চল, তোর মা কেঁদে কেঁদে পাগল, তোর স্ত্রী পাগলিনী। নিমাই বলে উঠল, দাদা সন্ন্যাস নিলে আর বাড়ি যেতে নাই, তবে আমি তোমাকে বললাম নবদ্বীপের নরনারী তথা আমার মা সবাই আমাকে এখানে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। বলুন তো কে? জোরে বলুন, বলুন তো কে? আপনাদের প্রণাম জানাই। এ কথা শুধু আপনারা নয়, প্রতিটি আসরে বাচ্চা থেকে বুড়ো বলে দেয়। নিমাই বলছে নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন না আসে। কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে গেল সচী মাতার কাছে, মা তোমার নিমাই এসেছে গো। বহুদিন পরে যদি মা শুনতে পায় আমার ছেলে এসেছে, সেই মায়ের কি আনন্দ হয়। আমার নিমাই এসেছে, বৌমা ভালো করে সেজে নাও, আমার নিমাই এসেছে, দেখতে যাবে চলো। স্ত্রী যদি শুনতে পায় স্বামী বহুদিন পর বাড়ি আসছে, স্ত্রীর কত আনন্দ হয়। বিষ্ণুপ্রিয়া যখন মাথায় কাপড় নিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছে, নিত্যানন্দ হাত আগলে বলল, দাঁড়াও। বলে কেন? প্রভু সবাইকে ডেকেছে, তোমায় ডাকে নাই। আছাড় খেয়ে বলল বিষ্ণুপ্রিয়া, মাটিতে মাত্র 14 বছরের মেয়ে। বিষ্ণুপ্রিয়া বলে উঠল, প্রভু তুমি আমায় না ডাকলে কি হবে? বাচ্চা ছেলেরা যখন ঘুড়ি উড়াই, ঘুড়িটা আকাশে ওড়ে কিন্তু লাটাইটা বাচ্চার হাতে থাকে। ওগো প্রভু, তুমি আমায় ছেড়ে যত দূরেই যাও না কেন, তোমার প্রেমের লাটাইটা কিন্তু আমার হাতেই আছে। তোমাকে একদিন আমার কাছে আসতেই হবে। তাকান মায়েরা, বিষ্ণুপ্রিয়াকে বাধা দিয়েছে, কিন্তু দেখবেন মেয়েরা মেয়েদের শত্রু। কাটা খায় নুনের ছিটা দিতে মেয়েরা বেশ ভালোই পারে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, নবদ্বীপের মেয়েরা সব গৌর দেখতে যাচ্ছে, সচিমাতা যাচ্ছে। একজন মেয়ে বলে উঠলো, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বললো, আমাকে ভাগ্যহীনা বললি? আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন হয়? চিন্তা করতে পারছেন কিরকম কথা? তোমরা যাকে দেখবার জন্য ছুটে যাচ্ছ, সে তো আমার, তা আমার মতো ভাগ্যবতী কজন হয়? মেয়েরা বলল, তুই যাবি না? না। বলে কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা রামের কাছে যায় নাই। মায়েরা শুনলে চমকে যাবেন যারা কীর্তন শুনতে এসছেন। আপনার সবাই জানেন যে নিমাই সন্ন্যাস নেবার পর একবারও বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু জীব গোস্বামী পদের চৈতন্য চরিত গ্রন্থ বলছে একবার মহাপ্রভু রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। সবাই তাকান আমার দিকে, কিভাবে এলো?
একটু একটু দেখুন, রাত্রিবেলায় বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে, ভোরবেলায় উঠতে হবে, গঙ্গায় স্নান করতে হবে। যখন ঘুমাচ্ছে তখন দরজায় ধাক্কা, প্রিয়া প্রিয়া, এই প্রিয়া প্রিয়া, কে কে তুমি? আমি এসেছি। তুমি তুমি কে গো? রাত্রিবেলায় সবাই তো আমি তুমি কে? নিমাই বলল, আমায় চিনতে পারছো না? আমি তোমার প্রাণনাথ এসেছি। মায়েরা, আপনার স্বামী যদি বহুদিন বাড়ি থেকে চলে যায়, রাত্রি 12টায় দরজায় ধাক্কা দেয়, আপনি শুনতে পেলে কি করবেন? তাড়াতাড়ি উঠবেন। বিষ্ণুপ্রিয়া উঠছে, ও ও ও ও আমার 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 প্রাণনাথ এসেছে, আমার প্রাণনাথ এসেছে। যেই না প্রাণনাথ এসেছে বলে উঠেছে মা, অমনি সঙ্গে সঙ্গে নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, আর দরজাটা খুলেই বিষ্ণুপ্রিয়া, প্রিয়া তুমি আমার দিকে তাকাবে না? না। তোমার অভিমান হয়েছে? না। সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যায়নি বলে অভিমান হয়েছে? না। আমি তোমার দিকে তাকাবো না। বলে কেন? আমি অদ্বৈতের বাড়িতে এলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? বলে না। তবে তুমি তাকাবে না কেন? আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস ধর্ম নেয়, তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কি দামি কথা দেখুন। আজকালকার মেয়ে হলে স্বামী যদি 10 দিন পর আসে না, রেগে লাল হয়ে যাবে। কিন্তু বিষ্ণুপ্রিয়া এতদিন পরে নিমাইকে দেখলো, বলছে স্বামী সন্ন্যাস নেওয়ার পর নিয়ম আছে, সন্ন্যাস নেওয়ার পর নিয়ম আছে স্ত্রীর মুখ দেখতে নাই। আমার মুখ দেখে যদি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়, তাই আমি তোমার দিকে তাকাবো না। কিছু চাইবে না তুমি? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী কিছু চাওয়া পাওয়া থাকে না? বারবার প্রশ্ন করছে, প্রিয়া আমি চলে যাব, আমি আর থাকবো না, আমি কিছুক্ষণ আছি, তোমায় দেখা দেবার জন্য এলাম। আমি তোমার কাছে কিছু চাইছি না, তোমাকে জিজ্ঞেস করছি। বহুদিন পর স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কিছু চাওয়া পাওয়া থাকে না? না। আমার কোনো চাওয়া পাওয়া নেই। আস্তে বাবা, আস্তে শব্দ নেই। আমার কোনো চাওয়া পাওয়া নেই। চাইবে না কেন? ভগবানকে যে স্বামী রূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? স্বয়ং ভগবান যার স্বামী, তার আবার চাইবার কি আছে? তবে স্বামী তুমি চলে যাবে, যাবার আগে তোমার কাছে একটা প্রশ্ন, যে তোমাকে ডাকে তার এত কষ্ট হয় কেন? যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। যারা ভগবানকে ডাকে তাদের ঘরে চাল ফুটে জল পড়ে। যে ভগবানকে ডাকে তার শরীরে ব্যাধি হয়। যে ভগবানকে ডাকে তার অভাব দেখা যায়। যে ভগবানকে ডাকে তার কষ্ট হয়। কেন হয়? নিমাই বলল, প্রিয়া, ওহ বাবারে এত শব্দ করে এখানে। নিমাই বলল, প্রিয়া, বলে কি? এ সংসারে যারা পড়াশুনো যারা পড়াশুনো করে তাদেরকে পরীক্ষা দিতে হয়, যারা ভগবানকে ডাকে তাদেরকে পরীক্ষা দিতে হয়। দেখবেন বাবা, কিছু মনে করবেন না, আপনার এলাকাতে আমার এলাকাতে কিছু মস্তান আছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, একবারে বুক ফুলিয়ে, কারোর সঙ্গে কোনো ব্যাপার নেই, এরকম করে ঘুরে বেড়াচ্ছে, কোনো রোগ নাই, জ্বালা নাই। আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু, আমরা যারা কৃষ্ণ ভক্ত তারা কষ্ট পাচ্ছি, আর যারা মস্তানি করে রাস্তা দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ওদের কষ্ট নয় কেন? আমি তখন বললাম, শাস্ত্রে এক জায়গায় পড়েছি যে ভগবান জন্ম দেবার পর মানুষকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তার পাপের কলসিটা এখন পূর্ণ হয় নাই। যখন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়াবে আপনি দেখবেন, কিংবা কুকুরের মতো মৃত্যু হবে আপনি চোখের সামনে দেখবেন। কিন্তু আপনারা যারা কৃষ্ণ ভক্ত কষ্ট পাচ্ছেন, তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যখনই পূর্ণ হয়ে যাবে, পরমানন্দ ভগবানের চরণ লাভ করতে পারবেন সবাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের চরণ লাভ করার জন্যে সবাইকে বলবো, আপনারা এখন মাথায় কাপড় দিয়ে
একটু করজোরে বসুন। তুমি সোজা পূর্ব দিকে চলে যাও, সকালবেলায় যা দেখবে আমাকে বলবে, আমি বলে দেবো কলির মানুষ কেমন হবে। এইদিকে তাকান, কলিযুগের মানুষ কেমন হবে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ সকালবেলায় উঠে যখন পূর্ব দিকে চলে যাচ্ছে, তখন দেখতে পেল একটা হাতি। মায়েরা, হাতিরটা সবই আছে, কিন্তু একটা গন্ডগোল আছে। লেজ আছে, কান আছে, চোখ আছে, 4টে পা আছে, কিন্তু 2টো সুর আছে। হাতির 2টো সুর দেখেছেন মায়েরা? জোরে বলুন, দেখেছেন? কিন্তু যুধিষ্ঠির মহারাজ 2টো সুর দেখলো হাতির। ও কৃষ্ণ জিজ্ঞেস করলো সকালে এসে, যুধিষ্ঠির তুমি গিয়েছিলে? বলে গিয়েছিলাম। কি দেখলে? দেখলাম একটা হাতির তার 2টো মুখ। কলিযুগের মানুষের 2টো মুখ হবে। অনেকে দেখছে তাহলে আমার 2টো হয়ে গেল নাকি? না, ওই মুখ নয়, একটা পেছনে একটা আগে। কিছু মনে করবেন না, আমি একটা বাস্তব উদাহরণ দিদি। রামবাবুর সঙ্গে শ্যামবাবুর রাস্তায় দেখা হয়েছে, কি পীড়িত। রামবাবু বলছে, শ্যামবাবু ভালো আছেন? ভালো আছি। আপনার মতো মানুষ হয় না, রামবাবু বলছে। শ্যামবাবু যখন চলে গেল তখন বলছে, তুমি যতক্ষণ না মরবে ততক্ষণ তোমার পাশের জায়গাটা আমার হবে না। মানে বুঝতে পারছেন তো, একরকম এইরকম একরকম। আবার শুধু এটা শুধু বাস্তব নয়, আরো বাস্তব। কোনো স্বামী আবার স্ত্রীকে বলে, চম্পাবতী তোমার মতো আর ভালো কেউ হয় না, তুমি হলে কবিতা, তোমার নাম সবিতা। কি আদর করে বলে দেখবেন। কিন্তু যখনই বলে ও ভাবে, বাবারে কবিতা তুমি দেখতে কত ভালো, তখন স্ত্রী দেখবেন খুব সুন্দর এরকম করে, তারা আমার মতো দেখতে সুন্দর কেউ নাই। তখন স্বামী মনে মনে ভাবে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ পাশের একজন আসতে পারছে। তার মানে কি বলুন তো, কলিযুগের মানুষের সবসময় 2টো করে মুখ রয়েছে। সাবধান থাকবেন আপনারা, কৃষ্ণ ভক্ত মানুষের সঙ্গে মিশুন, আপনার লাভ আছে। মানে কি, বিদ্যুৎ, আকাশের বিদ্যুতের অহংকার ছিল, আমি দেখতে খুব ভালো। কিন্তু যখনই গৌরকে দেখলো, বললো আমার চাইতে আরো একজন ভালো আছে দেখতে। মায়েরা, আবার দেখবেন কামদেব, মদনের বড় অহংকার ছিল, আমি দেখতে ভালো। কামদেব যখন দেখলো আমার চাইতে একজন ভালো আছে, গৌর সুন্দর, তাকে দেখে তার অহংকার ভেঙে গেল। সেজন্য আমি কিছু মনে করবেন না, যারা একটু দেখতে ভালো, নিজের কাছে সবাই দেখতে ভালো। দেখবেন যে খুব কালো, দেখতে ভালো নয়, সেও আয়নাতে ভাবে আমার মতো দেখতে বোধহয় ভালো, এ ভাববে কিন্তু নিয়ম। তা যারা মনে করেন আমরা দেখতে ভালো, কিছু মনে করবেন না। আপনি আপনার আরেকজনকে দেখবেন, ও মা, এর চাইতে তো আমি অত ভালো নই। তো মহাপ্রভুকে দেখার পর কামদেব, মদন আর আকাশের বিদ্যুতের অহংকার ছিল, যে আমার বড় অহংকার ছিল কি আমি দেখতে ভালো। কিন্তু মহাপ্রভুকে দেখার পর সব অহংকার চলে গেল। আসলে মায়েরা, যে যেখানে বসে আছেন, মহাপ্রভু হচ্ছে আজানুলম্বিত ভুজ। আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে হাঁটু পর্যন্ত যায়। আমরা আপন আপন হাতে মেপে দেখবেন সব 3.5 হাত, কিন্তু মহাপ্রভু 4 হাত। আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, মহাপ্রভু ছিল 13 মাস, এই জন্য মহাপ্রভু 4 হাত হয়েছিল গো। মহাপ্রভু 4 হাত লম্বা ছিল। এত এত মানুষের মাঝে তিনি যখন চলে যেতেন, সবাই একবার তাকিয়ে তাকিয়ে দেখতো, আহ কি সুন্দর মানুষটা চলে যাচ্ছে গো, লম্বায় যত, দেখতে কাঁচা সোনার মতো গায়ের রং। কিন্তু মায়েরা কিছু মনে করবেন না, এই দিকে তাকাবেন। আসলে মহাপ্রভুকে দেখার পর একটি মেয়ে সব ভুলে গিয়েছিল। এই দিকে তাকান, মহাপ্রভুকে ভালোবেসে ফেলেছিল একটি মেয়ে। মহাপ্রভু জানতে পারে নাই, কিন্তু একজন জেনেছিল, কে? যে ভালোবেসেছিল সে। গঙ্গার ঘাটে জল আনতে গিয়ে গঙ্গায় মহাপ্রভু স্নান করছিল, তাকে দেখার পর থেকে সব ভুলে গেল। আচ্ছা মায়েরা বলুন তো, আপনাদের মেয়ে যদি বাড়িতে হাসি খুশি থাকে, হঠাৎ চুপ করে থাকে, বাবা মায়ের কি ইচ্ছা হয়? তাহলে মেয়েটার বুঝি কিছু হলো? এক কাজ করা যাক না, মেয়ে যখন মনের কথা বলে না, তখন বাবা মা কি করে, পাড়া প্রতিবেশীর মধ্যে যাদের বান্ধবী আছে তাকে ডেকে, এই খুকি, আমার মেয়েটাকে একবার দেখতো, তোর বান্ধবীকে, মনের কথাটা জানতো কি হয়েছে। মায়েরা, বিষ্ণুপ্রিয়া সবচেয়ে প্রিয় বান্ধবী ছিল কাঞ্চনা। কাঞ্চনা একবার দেখতো আমার প্রিয়ার কি হলো, হাসি খুশি ছিল রে বাড়িতে, কিন্তু কাল কি যেন পাগলের মতো হয়ে গেছে। কাল থেকে কেন এমন হলো? বিষ্ণুপ্রিয়ার কাছে কাঞ্চনা এসে বললে, হ্যাঁ রে প্রিয়া, তুই তো বেশ হাসি খুশি থাকিস, তোর কি হয়েছে? আরে কাউকে বলবি আর না বলি আমায় তো বলবি, আমি তো তোর বান্ধবী, আমাকে বল। বিষ্ণুপ্রিয়ার এদিকে এদিকে, বিষ্ণুপ্রিয়ার মহাপ্রভু প্রেমটার সঙ্গে এই জগতে প্রেমের তুলনা করবেন না। এই জগতের প্রেম, এই জগতের প্রেম কেমন, হ্যালো আর গেল না, কি বলছেন? যারা কম বয়সে তারা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক,
এই মোবাইল এসে বড় গন্ডগোল করেছে গো। কেন বলুন তো? আপনার মেয়ের বিয়ে দিতে পয়সা খরচ হবে না যদি 1500 টাকা দাম একটা মোবাইল কিনে দিই। ও টিপতে টিপতে রং নাম্বারে লেগে যাবে আর নেতাই গোল হরিগোল হয়ে যাবে। 5 দিন পর দেখবেন আর নাই, ও আউট হয়ে চলে গেছে। কিন্তু যদি আপনারা রানী চণ্ডীদাসের প্রেম দেখেন, শুনলে চমকে যাবেন। কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। আগেকার প্রেম ছিল চিঠিতে চিঠিতে, অনেক আগে চিঠিতে চিঠিতে। আর এখন তো চিঠি দেওয়ার দরকার হয় না, এখন তো বলেই দিলাম হ্যালো আর গেল। কিন্তু রানী চণ্ডীদাসের প্রেমটা দেখুন, চণ্ডীদাস ছিল ব্রাহ্মণের ছেলে আর রানী ছিল রজকিনী মানে ধোপার মেয়ে। শুনলে চমকে যাবেন, 12 বছর ধরে শুধু দেখা হয়েছিল, কথা হয় নাই। চণ্ডীদাস ছিপ ফেলতো মাছ ধরবার জন্যে, আর সেই সময় রানী কাপড় কাচার জন্য পুকুরে আসতো। ছিপটা এদিকে থাকেন, ছিপটা ফেলেছিল আর চণ্ডীদাস খালি এদিক ওদিক তাকিয়ে দেখতো রানী কখন আসবে। আর রানী সেই সময় এসে ঘাটে ওই দেখাই হলো কিন্তু কথা হলো না। একদিন রানী বলে উঠল 12 বছর পর, কি গো ঠাকুর, ছিপ তো ফেললে, মাছ পেয়েছো? বলে মাছ পেয়েছি কিন্তু ধরতে পারি নাই। হরিবল হরিবল। তাহলে 12 বছর ধরে শুধু দেখা হলো, তারপর কথা হলো। আর আমাদের এই জগতের মায়েরা সবাই লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়ার আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি। রামকৃষ্ণদেব মাকে মা খা মা খা মা খা, মা যতক্ষণ না খেত রামকৃষ্ণদেব না খাইয়ে ছাড়তো না। একদিন বিবেকানন্দ বলল, ঠাকুর তুমি যে বললো মা খা মা খা, মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে খাই। ওই আমার হাতে খাই না, তোমার হাতে খাই কেন? ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। ছেলে বলল তুমিও ডাকো আমিও ডাকি, আবার আকুলতা ব্যাকুলতা কি আছে? ঠাকুর কথায় কথায় শালা বলতো। বিবেকানন্দকে ধরে বলল, তবে আই শালা। এই বলে ঘাড়ে ধরে গঙ্গা জলে কিছুক্ষণ ঘাটে ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বলল, হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আকুপাকু আকুপাকু করছিল। ওরে, মাকে ডাকবার সময় যদি তোর ভেতর আকুপাকু আকুপাকু করে, ভগবানকে ডাকবার সময় তোর ভেতর যদি আকুপাকু আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? বিষ্ণুপ্রিয়া বলছে, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, করিলাম প্রীতি আমি করিলাম প্রীতি। ওই আমি অরূপ দেখিয়া আকুলি বেকুলি, আমি পড়িলাম প্রীতি আদে গো, আমি পড়িলাম প্রীতি মানে। এই দেখুন কিছু মনে করবেন না, প্রীতি মানে ভালোবাসা। কাউকে ভালোবাসতে গেলে আগে বাসাটাকে ভালো করতে হবে। রানীর বাসা ভালো ছিল, চণ্ডীদাসের বাসা ভালো ছিল, ইতিহাসের পাতাতে আপনার নাম পেলেন। বিল্লমঙ্গলের বাসা ভালো ছিল, চিন্তামণির বাসা ভালো ছিল, ভালোবাসা হয়েছিল, ভালোবাসা নয়। চণ্ডীদাহা শুধু তাই নয়, জয়দেব পদ্মাবতী দুজনের মধ্যে ভালোবাসা ছিল, ভালোবাসা হলো। বাসা যদি ভালো না থাকে ভালোবেসে কোনো লাভ নাই। আগে বাসা দুটোকে ভালো করুন, তবে ভালোবাসার সার্থকতা আছে। এক মরণে দুজন মরে, এরই নাম ভালোবাসা। এক মরণে দুজন মরে, এরই নাম হলো ভালোবাসা। তাই ভালোবাসার যোগ্য সবাই হয় না, যার বাসা ভালো একবার তো সেই ভালোবাসতে পারে। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, আমার গৌরের গায়ের রংটা কেমন বলতো? মায়েরা বলবেন আস্তে, মহাপ্রভুর গায়ের রংটা কেমন? সবুজ রঙের। মায়েরা সবুজ রঙের। যেই না বলেছি সবুজ রঙের, সবাই বলছে কি ভক্তি হলো। হ্যাঁ সবুজ রঙের। তাহলে কেমন? হ্যাঁ
কাঁচা সোনার মতো। বলছে আমার গৌর তো কাঁচা সোনা, কিন্তু যদি কালো হতো আমি কি করতাম জানিস? আমার গৌরা যদি হতো কালো। কাঞ্চনা বলছে প্রিয়া কিছু মনে করিস না, তোর গৌরের সঙ্গে কিছু তুলনা হয় না বলিস, তোর গৌরের সঙ্গে আমি 5টি জিনিসের তুলনা দেবো, তোর গৌরের সঙ্গে 5টা। বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌরের সঙ্গে পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে তুলনা হয় না। বলে একটা একটা করে গৌণ আমি দিয়ে দিচ্ছি, মায়েরা গুনবেন। কাঞ্চনা বলছে শোন, তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করব। আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? শোন কাঞ্চনা, আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের মৃত্যু হয় বজ্রপাতে, কিন্তু গৌর বিদ্যুৎ যদি চমক দেয় তবে মৃত ব্যক্তির প্রাণ ফিরে পাই। বলে প্রমাণ কি? শাস্ত্রে প্রমাণ দিচ্ছে চৈতন্য চরিতামৃত কি, যে শ্রীবাসের একটি মাত্র পুত্র যখন মারা গেল গোপীনাথ, তখন দেখবেন মহাপ্রভু কীর্তন করে করে গোপীনাথের প্রাণ ফিরিয়ে দিয়েছিল। নামের বিদ্যুতের দ্বারা প্রাণ ফিরে, ওই বিদ্যুতে কিন্তু মানুষের মৃত্যু হতে পারে। হলো না? বলছে না। কাঞ্চনা বলছে 2 নম্বরটা শোন। বলে কি? তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করব। আকাশে সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর সূর্য উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বলছে না, হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? আকাশে সূর্য উদয় হলে সূর্যের তাপে মাঝে মাঝে মানুষ ঝলসে যায়, কিন্তু গৌর সূর্য উদয় হলে ভক্তের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। তাই নাকি? হলো না? বলছে না। তবে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করলাম। কাঞ্চনা বলছে আকাশে চাঁদ উদয় হলে পৃথিবী ঠান্ডা হয়ে যায়, আর গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয় ঠান্ডা হয়ে যায়। কাঞ্চনা বলছে হলো না। মায়েরা, আকাশের চাঁদ দেখতে ভালো, স্বভাব কিন্তু ভালো নয়। ও 27টা স্ত্রী ছিল, তার উপর আবার গুরু পত্নীকে হরণ করতে গিয়েছিল চাঁদ। এই জন্য 16 কলায় পরিপূর্ণ চাঁদ, আর 16 কলা নাই, এখন 15 কলা আছে। যে দেখতে ভালো, যাকে তুই ভাবছিস দেখতে ভালো, তো স্বভাব ভালো নয়। ওই যে চাঁদকে দেখছিস দেখতে ভালো, ও স্বভাব ভালো নয়। বিষ্ণুপ্রিয়া বলছে শোন, চাঁদ উদয় হয় রাত্রিবেলায়, কিন্তু আমার গৌর চাঁদ উদয় হয় দিবারাত্রি, সব বেলায়, দিনেও হয় রাত্রিতে হয়। বলছে হলো না? বলছে না। তাহলে এক কাজ করি, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করি। বলছে তাও হবে না। বলে কেন? ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকার দরকার হয় না। দেখবেন যারা ব্রাহ্মণ ঠাকুর পুজো করে, তারা যখন মন্দিরে ফুলটা দেয় তখন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র বলে দেয়, কিন্তু গৌর ফুল অর্পণ করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, শুধু গৌর গৌর বললেই হয়ে যায়। বলছে তাহলে হলো না? বলছে না। তাহলে 5 নম্বরটা বলি, তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করব। কাঁচা সোনার রং যেমন, তোর গৌর সোনার রং তেমন। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে তাও হলো না। এই দেখ, শুনে রাখ, সোনার সঙ্গে তুলনা করবি না। মেয়েরা যদি সোনা পরে রাস্তা দিয়ে অন্ধকারে চলে যায়, তবে তার চোর ডাকাতের ভয় থাকে, কিন্তু গৌর সোনা কেউ যদি একবারে পড়তে পারে, তবে চোর ডাকাত ভূত পেতনি সব ভয়ে পালিয়ে যায়। এই জন্য গৌর সোনার দরকার আছে। বিষ্ণুপ্রিয়া বলছে শোন, আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করিব ভূষণ, যেখানে যা লাগে। আজকে যে কথাগুলো বলবো রূপগানের মধ্যে আপনারা শ্রবণ করবেন। মায়েরা, বিষ্ণুপ্রিয়া নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল তখন তার বয়স ছিল 24 বছর, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। স্বামী স্ত্রীতে তফাৎ কত? 10 বছরের ছোট বড়। এই দিকে তাকাবেন, মজা আছে কিন্তু, যেমন শিক্ষা আছে সেরকম মজা আছে।
একটু জোরে বলবেন। নিমাই যখন সন্ন্যাস ছিল বয়স কত, জোরে বলুন? 24। বিষ্ণুপ্রিয়ার বয়স কত, জোরে বলুন? 14। তাকাবেন, 14 বছরের মেয়ে মানে যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স দেখবেন 14 হয়। হিসাব করে 9 আর 5 14। একবারে পাক্কা কথা, ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স 14। ওই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। আগেকার মায়েরা কিন্তু স্বামীর নাম ধরে ডাকতো না, এখনকার মায়েরা কিন্তু স্বামীর নাম ধরে ডাকে। একটু আপনারা বলবেন, কিছু মনে করবেন না। আচ্ছা, এইদিকে এইদিকে শুনে নিন। আগে মা যদি রান্না করে দিত, মায়ের হাতের খাবার কেমন লাগতো, জোরে বলুন? মা যদি শাক ভাত করে দিত, মা যদি ভাত আলু সেদ্ধ করে দিত, ও মনে হয় অমৃত হতো। এখন আগামী বাচ্চাদের আর মায়ের হাতে খাবার চান্স নাই। কেন? সব তো অনলাইনের খাবার। এরপরে মা রান্না করবেন অনলাইনের খাবার। আবার কিছু মনে, এগুলো সব মুকুলে ঝরছে না, আমি দেখছি আর বলছি। আর আপনাদের বলেছিল বাচ্চা থাকলে হরিবল হবে, ও হয়। এগুলো আমার অধিকার, মানে এটা আমার 20 বছরের অভিজ্ঞতা আর কি। এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আর দেখবেন মায়েরা, এইদিকে মায়েদের আঁচল বাচ্চার কাছে খুব দামি, কিন্তু বাচ্চাকে কেউ ভয় খাওয়ালে দেখবে ছুটে গিয়ে মায়ের আঁচলে গিয়ে মুখটা লুকিয়ে দেয়, এতে যেন বাচ্চার শান্তি হয়। আমার মনে আছে ছোটবেলায় কিছু খাবার খেলেই গামছা পেতাম না কাছে, মায়ের কাছে ছুটে গিয়ে মায়ের আঁচলটাতেই মুখটা মুছে দিতাম, কি আনন্দ পেতাম। হ্যাঁ, আগামীতে আর মায়ের আঁচলে মুখ মোছার চান্স নাই। কেন বলুন তো? সব তো জিন্স প্যান্ট পরা মা, আর আপনি আঁচল কোথায় পাবেন? সবাই যে যেখানে বসে আছেন, সবাই একটু করজোরে বসুন, ভগবানের কাছে একটু প্রার্থনা করুন। এই রাত্রিতে মায়েরা বাচ্চাদেরকে কোলে নিয়ে আপনারা বসে, আমি যেমন এরকম ভাবে বসে আছি, মানে দাঁড়িয়ে আছি, আপনারা সবাই করজোরে এই প্রার্থনা গানটা করুন সবাই মিলে ভগবানের কাছে। যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য দেবদ্বীপ নিত্য বৃন্দাবন। যদি বলতে পারেন আমার সঙ্গে গানটা, তাহলে বলবেন। আর যদি বলতে না পারেন, তাহলে ভগবানের চরণ দুটোকে স্মরণ করবেন। ভগবানের চরণ হচ্ছে অভয় চরণ। আমরা যেমন ছোটবেলায় স্কুলে যেতাম, মাস্টারমশাই লাইন দিয়ে দাঁড় করাতেন, একটা প্রার্থনা গান গাওয়াতেন, তারপর ক্লাসে যেতাম। তখন মানে বুঝতে পারতাম না, এখন বুঝতে পেরেছি এর কত মানে। আমি রজনীকান্ত সেনে একটা গান গাইবো, আপনারা সবাই মিলে একটু আমার সঙ্গে গাইবেন। যদি গাইতে পারেন তো ভালো, আর না গাইতে পারেন তো ভগবানের চরণটা প্রার্থনা করুন, ভক্তি ভরে মাথা নিচু করে ভগবানকে স্মরণ করে সবাই মিলে। তুমি নির্মল করো মঙ্গল করো। আমি চাই হিন্দু সনাতন ধর্মের মানুষ, মুসলিমরা যেমন মসজিদে গিয়ে নামাজ পড়ে, দিনের মাথায় বেশ কয়েকবার যায়, তারা চার্চ গির্জাতে গিয়ে যেমন যায়, আমি আপনাদের সবাইকে বলবো, যেখানে রাস্তায় যেতে যেতে মন্দির দেখবেন, বাচ্চাকে নিয়ে যাবেন, যতই কাজ থাক বাচ্চাকে বলবেন একবার মন্দিরে প্রণাম কর। আপনি মোটর সাইকেলে যাচ্ছেন, যেতে যেতে মন্দিরের পাশ দিয়ে যাবেন, মাথাটা একটু নিচু করবেন। আপনার হাজার কাজ থাক, ক্লাসের ছেলে হোক বাচ্চা হোক, মন্দির দিকে পেরোলেই একবার প্রণাম করবেন। আপনার বাচ্চাকে আপনি শিখিয়ে দেবেন, সকালবেলায় ঘুম থেকে একটু মুখ ধুয়ে কিছু খাবার আগে মন্দিরে বাড়িতে প্রণাম করে আয়। তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। ছেলেকে সংস্কার শেখান, মেয়েকে সংস্কার শেখান। টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না। ছেলে শিক্ষিত হোক, টাকা রোজগার করুক, ওটা ঠিক কথা, কিন্তু ভবিষ্যতে যেন মৃত্যুর আগে আপনি বলতে পারেন, আমার ছেলের জন্য কোটি টাকা রাখি আর না রাখি, আমার ছেলেকে সংস্কার শিখিয়ে দিলাম। আমার বাড়িতে আমার দুটি কন্যা, খুব ছোট থেকে আমি তুলসী গাছে জল দিতাম, ওই দুটি আমার পেছন পেছন ঘুরতো, আমার সঙ্গে জল দিত। আমি স্নান করে মন্দিরে আধ ঘন্টা ভগবানের কাছে বসে পূজা পাঠ করলে
ওরা দুজন আমার পাশে বসে ছোটবেলায় চুপচাপ চোখটা মুজে শুনতো বাবা কি বলছে। ওরা এখনো পর্যন্ত বড় হয়েছে, এখনো পর্যন্ত ওরা দুজনে মন্দিরে ঢুকে 1 ঘন্টায় পুজো করে। কেন? ওরা শিখেছে, আস্তে বাবা, বাবার কাছে শিখেছে, মায়ের কাছে শিখেছে আচার কি করে করতে হয়। ছেলে হোক আর মেয়ে হোক, সমস্ত হিন্দুবাসীর কাছে, সমস্ত জাতির কাছে আমার নিবেদন রইল ধর্মকে সঙ্গে করানো। আপনার ছেলের জন্য কোটি টাকা রাখলেন, এটা বড় কথা নয়, আপনার ছেলেকে কেমন তৈরি করে গেলেন, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আমি চাইব প্রত্যেকটি হিন্দুর বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। সবাই মিলে আমার সঙ্গে বসে এই গানটি গাইবেন, এই গানটির অর্থ বুঝতে পারবেন। আজকে রূপ গান শুনবার আগে সবাই মিলে প্রাণ ভরে, একবারে ভক্তি ভরে, যেমন গত পরশু দিনহাটায় ছিলাম, কমিটির একজন মারা গেছেন। আমি যখনই মায়েদেরকে বললাম রাত্রি, তখন 1:30 বাজে, 2টোর সময় রূপ গান শেষ হলো আমার, তো 1:30 বাজে তখন একবারে কাতারে মানুষ একবারে প্রেম সে বসে বললাম একটু ভগবানের কাছে ওনার জন্য প্রার্থনা করুন, হরিবোল বলে। সবাই এত সুন্দর বসে আছে, ক্যামেরাম্যান ক্যামেরা করেছে আমার, এত সুন্দর যেন সেই নত হয়ে সবাই মিলে ভক্তি করছে। আমি আজকে দেখতে পাচ্ছি আপনাদের আসক্তি ভারী সুন্দর। সবাই রাত্রিবেলায় ভগবানের কাছে প্রার্থনা করুন। ধরে নিন আপনি আজকে কোথাও নেই, নিজ নিজ মন্দিরে বসে আছেন, ভগবানের কাছে এই কথাটি বলছেন, তুমি নির্মল করো মঙ্গল করে। একটা বাচ্চা কিন্তু আমার সঙ্গে গাইছে, করে মানে কর মানে হাত। তুমি নির্মল করো আমার ভেতরের যত ময়লা, এই ময়লাটাকে তোমার হাত দিয়ে পরিষ্কার করো। হে প্রভু হে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। পূর্ণ কিরণ লয়ে যাক মর্ত বাসনা ঘোচায়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। এই গানটি যখন একজন ভক্ত মন্দিরে বসে গাইছে, ভগবান নিজে বলছে, হ্যাঁ রে, তুই নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিস, নইলে আমায় ডাকছিস কেন? মানুষ যতক্ষণ না বিপদে পড়ে ভগবানকে ডাকে না। আজকে কীর্তন শুনছেন, অনেকের মনে হচ্ছে ঘর গেলে ভালো হয়, রাত্রিতে বিছানায় ঘুমোলে শান্তি পাই, সকালে কাজ আছে। কিন্তু শরীরে যখন কঠিন রোগ হয়ে যায়, ডাক্তার যখন জবাব দিয়ে দেয়, বাড়ির লোক যখন চিন্তা করে 2-4 দিন পরে মরে যাবে, তখন আপনি বুঝতে পারবেন সংসারে আপনার কেউ নয়, একমাত্র ঈশ্বর ছাড়া কোনো দয়া নাই। আজকে গোবিন্দের মন্দিরে এখানে বসে বসে যিনি এক মনে ভগবানকে ডাকতে পারছেন, তারা চিন্তা থাকবে না, তখন ডাকার দরকার হবে না, গোবিন্দ আপনার কাছে আসবে। মায়েরা, যতক্ষণ বাড়িতে জল থাকে আপনারা চাপা কলে কেউ জল আনতে যান না, জল শেষ হয়ে যায় তখন জল আনতে যান। ভক্তকে জিজ্ঞেস করছে, নিশ্চয়ই তুই কোনো বিপদে পড়েছিস, নইলে এই গানটা গাইছিস কেন? ভক্ত বলছে, হ্যাঁ প্রভু, বিপদে পড়েছি। বলে কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না তখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না তখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। গানটা শুনবেন, আপনার বাচ্চাকে কালকে শেখাবেন, লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ আর লক্ষ,
দুটো বানানে তফাৎ আছে। লক্ষ বলে এইদিকে লক্ষ্য কর, এইদিকে লক্ষ্য কর, লক্ষ লক্ষ টাকা দে। লক্ষ্য কর, লক্ষ লক্ষ টাকা দে। লক্ষ লক্ষ আলাদা। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। দেখুন, কিছু মনে করবেন না, আপনি এখান থেকে দেওয়ানহাট যাচ্ছেন, হঠাৎ মাঝ রাস্তায় একটা শিব মন্দির দেখতে পেলেন, আর দেখেই কি বললেন, বাবা আমার একটি মেয়ে ভালো ঘরে বিয়ে দিয়ে দাও, একটি ছেলে তার চাকরি দিয়ে দাও। ভগবান কাছে, বাবা শিবের কাছে বারবার চাইলেন, এই দাও সেই দাও, লক্ষ লক্ষ বাসনা, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, সেই দিকে লক্ষ্য নাই। তোমার ভগবানের প্রতি লক্ষ্য শূন্য, কিন্তু ভগবানের কাছে লক্ষ লক্ষ চাওয়া। এটা আমার স্বভাব শুধু নয়, সকলের স্বভাব। মন্দিরে গেলে কি দিলাম না দিলাম খালি চাইতে লাগলাম। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দাঁড়াও রুদিয়া পন্থা। বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা। বিশ্ব বিপদ হন্ত প্রভু দ্বারা রুধিব পন্থ। শ্রী চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচায়ে। আজ মলিন মার মুছায়ে, মালা করো মঙ্গল করে মলিন মারি মুছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মার মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মুছায়ে। ভগবান বলল, তুই আমাকে বাবা বললি কেন, বিশ্বপিতা কেন বললি? মায়েরা, সত্যি ভগবান বাবা। একটু প্রমাণটা দেখুন, ভগবান কেমন বাবা। এইদিকে আপনি এখান থেকে যাচ্ছেন দেওয়ানহাট, হঠাৎ মায়েরা দেখতে পেলেন একটা পুকুরের মধ্যে একটা বাচ্চা ছেলে পড়ে গেল। আপনি কি বলবেন? আরে কার ছেলে, কার ছেলে, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। লোকের ছেলে পড়ে গেলে ডাকবেন লোককে, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। কিন্তু লোকের ছেলে না, ওই যে আপনার ছেলে হয়, জলে পড়ে যায়, আপনি কি ডাকবেন? আপনি নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন কেন? নিজের ছেলেকে রক্ষা করবার জন্য। ওগো প্রভু, ওগো বিশ্বপিতা, অন্ধকার মায়ার সাগরে আমার করে মরলাম, একবার তোমার বলতে পারলাম না, তুমি আমাকে রক্ষা করো। বলছে আচ্ছা ঠিক আছে, তুই না আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে আগে জানতাম না তুমি কোথায় থাকো, এখন কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় থাকো। আচ্ছা কোথায় আছি বলতো? বলে কোথায় নেই তুমি বলতে পারো? আকাশে, বাতাসে, চন্দ্রে, সূর্যে, সব জায়গায়। একটু বল কোথায় আছি? আছো অনল নীলে চিরনভ নীলে উদার সলিলে বহনে, আছো পিতপিলতাই জলদের গাই শশী তারকাই তপনে। আশয়ন নয়নিলে শিরন হরিলে উধর শুনিলে গহনে, আশো বিটোপি রতাই জলদের গাই শশী তারকাই তপনে। আপনাদের বাস্তবের সঙ্গে কথা বলি আমি। কালকে সন্ধেবেলায় আমি যখন আপনাদের এখানে কীর্তন করবার জন্য এলাম,
আমার এক আত্মীয়, একটি ছেলে মাত্র 30 বছর বয়স, তার একটা 4 বছরের ছেলে। বাপ বেটাতে ব্যাট খেলছিল, ব্যাট বল, ছোট্ট বাচ্চা তো বল ছোড়াছুড়ি করছিল। ওই 30 বছরের ছেলেটি বাবা সেজেছে, বাবা হয়েছে, 4 বছরের বাচ্চা। তো কিছুক্ষণ পর ঘর থেকে ফোন করছে, ওই ছেলেটা এখনই বাচ্চাটার সঙ্গে খেলা করতে করতে, ওর বাবা 30 বছর বয়স, হঠাৎ কাঁপতে কাঁপতে ওইখানে শেষ হয়ে গেল। 1.5 মিনিট সময় পেয়েছে, হসপিটাল যাবার সময় পাইনি। এই জীবনের কোনো ভরসা আছে? কোনো ভরসা নেই। তাই আপনাদেরকে বলবো, এই জীবনে যখন কোনো ভরসা নাই, এই জীবনটাকে, এই শরীরটাকে আজকে গোবিন্দের চরণে এসছেন, একবারে চঞ্চলতা নয়, একবার অস্থিরতা নয়, একবারে মনকে এক করে ভগবানের চরণে আজকে অর্পণ করুন। দেখবেন গোবিন্দ আপনার পাশে পাশে সবসময় থাকবে। আছন লয় নীলে চিরনভ নীলে উদর সলিলে কহনে আচবিত পিরতাই জলদের গাই শশিতার কাই তপনি। আছয়ন লয় নীলি চিরনবনী উদর সলিলি গগনে আচবিত পিরতাই জলদের গাই শশিতার কাই তপনি। দাঁড়া দাঁড়া, তুই যদি আমার এত সন্ধান জানিস, তা তুই আমায় দেখতে পাস না কেন? প্রভু দেখবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি কাঁদিয়া। সবাই মিলে হাত তুলে গানটা গাইতে গাইতে চলুন ভগবানের রূপের মধ্যে প্রবেশ করি। সবাই একসঙ্গে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে হাততালি, একসঙ্গে হাত তুলবেন। হরি হরয়ে নম কৃষ্ণ। দেখবো রাত্রিবেলায় কেমন পাওয়ার হয় আপনাদের। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। এ মহাপ্রভুর বাণী কি বলেছেন? 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বলেছেন এ কাজটা করো। আপনারা সবাই এসছেন মহাপ্রভুর গুণকীর্তন শুনতে, আপনাদের সবাইকে তালি দিতে হবে। সবাই মিলে 10-5 একবারে সব বয়সের মানুষ একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ রাখলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা কৃষ্ণ গাইতে পারেন। সবাই মিলে একসঙ্গে গাইবেন, একবার উচ্চ স্বরে গাইবেন। বলুন হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম। জোরে, দারুণ, জোরে। হরে কৃষ্ণ, বাহ, দারুণ, জোরে। হরে রাম, তালি দিয়ে। আরো জোরে হবে। হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম। জোরে হরে রাম রাম রাম। আরেকবার হরে কৃষ্ণ, বা দারুণ, বা হরে রাম, বা দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ, বাহ। হরে রাম, জোরে
বাহ, দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকাতে এলে না, এদের আমি আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেবো কিন্তু। আসবো না। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরে রাম হরে রাম 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 হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কবু, তুলনা নাই কবু নিরূপম গৌর কিশোর। একটা ছোট্ট তাল গান ছিল, সকালবেলায় গিয়েছি, ওই যে রাত্রিবেলার গাইলাম না, লীলার মধ্যে প্রবেশ করলাম। সবাই মিলে একটু চলুন বৃন্দাবনে যাই, রাধা রানী কি একসঙ্গে। চলো রে মনে সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন। বাহ, হাত তুলবেন কিন্তু। চলো রে মনে বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম, মেঘে কুঞ্জ বিহারি, মেঘে রাধা প্যারে। চলো মন বৃন্দাবন ও চলো মন বৃন্দাবন ধাম, প্রতি জলা ধানা ধানা, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারে, কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি, মিলেঙ্গে বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম, মেঘে কুঞ্জ বিহারি, মেঘে রাধা প্যারি, মেঘে কুঞ্জ বিহারি, মেঘে রাধা প্যারি। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सबे धम सभ्य वृंदावन धाम के, सबसे मीठू मधुर राधा नाम के। এই দেখেন, সব চাইতে প্রিয় ধাম হলো বৃন্দাবন, আর সব চাইতে মধুর নাম কি বলুন তো? রাধা রানী। সব ধাম সে প্রিয় বৃন্দাवन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सबे धम सभ्य वृंदावन धाम के, सबसे मीठू मधुर राधा नाम के। तेरी पूरन होगी काम नतीजा राधा राधा नाम, तेरी पूर्ण होगा काम, बोलो राधा राधा ओ नाम। तेरी पूरन होगी काम, हो तेरी पूरन होगी काम, रति राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। हो चलो चलो मन वृंदावन धाम, बोलो राधा राधा नाम, चलो मन वृंदावन धाम, बोलो राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। रात होने से जमुना में नहाएंगे, आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ भक्त होने से जमुना में नहाएंगे,
परिक्रमा करके जीवन सफल बनाएंगे। যান, আমি আপনাদের বলে দিই জায়গাটা, যদি তারাপীঠ মন্দির যান, আমার বাড়ি কিন্তু তারাপীঠ মন্দির গেলেও পাবেন, আপনি জয়দেব মেলা গেলেও পাবেন, আবার আপনি বোলপুর শান্তিনিকেতন গেলেও পাবেন। ঠিক মাঝ জায়গাটাতে আমি থাকি, একবার তিনটে জায়গার মাঝটাতে আমি থাকি। একদিকে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ বোলপুর, একদিকে থাকে কবি জয়দেবের জায়গা, আর একটু দূরে দূরে থাকে আমাদের কি তারাপীঠ মায়ের মন্দির। এরকম একটা জায়গাতে আমাদের বাস। যদি আপনারা কোনোদিন যান একচক্রগ্রাম নিতাই ধাম আমাদের কাছেই, তো নিতাই ধামে একটা বিরাট মন্দির হচ্ছে। তা আমি ওখানে গান করতে গিয়ে কমিটিকে জিজ্ঞেস করলাম, দাদা এত বড় মন্দির টাকা দিচ্ছে কে? কমিটি বলে কে যে দেয় আমরা বুঝতে পারি না। বলে বুঝলাম না, কে দেয় মানে নাম দেয় না? বলে কেউ নাম দেয় না। হঠাৎ দেখলাম 3 ট্রাক পাথর এসেছে। তো আমি চুপচাপ গিয়ে ড্রাইভারকে বললাম, ভাই এই যে 3 ট্রাক পাথর কে দিয়েছে? তখন ড্রাইভার নেমে বলল, কিছু মনে করবেন না দাদা, আমার বাবু বলেছে নাম দিবি না, নাম বললে অহংকার জন্মাবে, আর নাম যা বললে প্রেম জন্মাবে। তাহলে যিনি 3 ট্রাক বালি দিলেন ওনার কোনো নাম নেই। কেন বলুন তো? 3 ট্রাক সিমেন্ট দিলেন, উনি কোনো নাম দিচ্ছে না। বলে কেন? নাম দিলেই অহংকার বাড়বে, আর নাম না দিলে প্রেম বাড়বে। এই জন্য দান করবেন 10 টাকা, 20 টাকা, 25 টাকা, কাউকে দিয়ে কোনোদিন বলবেন না যে আমি তোকে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আপনার অহংকার বেড়ে যাবে। দান দেবেন, চুপচাপ দেবেন, কিন্তু অহংকার রাখবেন না। আমি 50 দিলাম, ও 2 টাকা দিল, তা নয়। আমি দিয়েছি, আমাকে গোবিন্দ দিয়েছে, আমি দিয়েছি, কারো নাই, সে যেমন পেয়েছে সেরকম দিয়েছে। এই জন্য আপনাদের কাছে বলে রাখি, তবু কিছু কিছু ব্যক্তি আছে, আমাদের দিকে কীর্তন হয়, যেমন আপনাদের চাঁদা চাইতে যাচ্ছে কমিটি ছেলেরা, আমাদের দিকে কীর্তন হয়, তখন দেখবেন ওই তিলক দিয়ে দেয়, 10 টাকা 5 টাকা করে নেয়, তখন দেখি সবাই বসে আছে, আর কোটি টাকার মালিক চুপচাপ মাঝখানে বসে, কয়েক কোটি টাকার মালিক, সবাই দিচ্ছে 10 টাকা 20 টাকা 50 টাকা, ও খালি পকেটে হাত ভরে খালি এমনি 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 করছে। তো আসলে অনেকে ভাবছে কি করছে, আসলে পকেটে হাত ভরে নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবে না বড়টা দেবে, মানে 5 টাকার কয়েনটা দেবে না 2 টাকার কয়েনটা দেবে। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবি, তখন তো ছোট বেরো মেজে সব বেরিয়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, ভগবানের নামে যা আছে আপনি অন্তর থেকে দিন, যদি আপনার সামর্থ্য থাকে, না থাকলে আপনি দেবেন না, আশীর্বাদ করবেন ছেলেদেরকে, কিন্তু দান করবেন। মায়েরা এই মকর সংক্রান্তির দিনে আর কি করবেন না, হরিনাম জপ করবেন, যত জপ করবেন তত আপনার লাভ আছে, কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করবেন তত সব লাভ আছে। এই জন্য কি বলছে বৃন্দাবনে, কি বলছে মায়েরা, রাত হনে সে যমুনা মে নহায়েঙ্গে, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः होने से जमुना में नहाएंगे, ध्वनि परिक्रमा करके जीवन सफल बनाएंगे। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, ओ तेरी पूर्ण होगी काम, ओ तेरी पूर्ण होगी काम, रति जा राधा राधा नाम। मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। চলো মন বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম, চলো মন বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। राधा रानी की, जय। श्याम सुंदर की। माए